হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডু প্লাস একাডেমি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা পড়বো কার্য ক্ষমতা এবং শক্তি এনসিইআরটি বেস করে। আমরা রেলওয়ে পরীক্ষাকে টার্গেট রেখে নিয়মিত সায়েন্স ক্লাস করে থাকি এবং সেই সায়েন্স ক্লাসে তোমরা জানো এনসিইআরটির ভূমিকা কতটা। তোমরা যারা এখনো আমাদের এনসিইআরটি ব্যাচে জয়েন করনি, মাত্র 365 টাকা মানে একদিনে 1 টাকার হিসাবে তোমরা এনসিইআরটির ক্লাস জয়েন করতে পারো। কিন্তু আজকের ক্লাসটা দেখে নাও, এটা ফ্রি অফ কস্ট হচ্ছে তোমাদের জন্য। আজকের ক্লাসে আমরা কি বুঝবো? আমরা বুঝবো যে কার্য ক্ষমতা শক্তির একদম ইন জিস্ট আমরা পড়ে নেবো মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে, যে কি কি বলেছে, কাকে বলে না বলে সেই সমস্ত কিছু। এই চ্যাপ্টারের জিস্ট আমরা এনসিইআরটি কে টার্গেট করে দেখব। প্রথমেই আমাদের এখানে কি বলছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে আমাদের কি দিয়েছে, যে তোমরা যা যা শিখলে, মানে আমরা টোটাল এনসিইআরটি কে লাইন বাই লাইন পড়ার পর যা শিখেছি তার একটা ইন শর্ট একটা ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে এখানে প্রোভাইড করছি। কি কি শিখলাম দেখো। প্রথমেই যেটা আমরা শিখেছি সেটা হচ্ছে কি, কোনো একটা বস্তুর ওপর কৃতকার্যকে ওই বস্তুর প্রযুক্ত বলের মান এবং বলের অভিমুখে বস্তুর সরণ দ্বারা সংজ্ঞায়িত করা হয়। এটাই হচ্ছে কার্যের একক হলো জুল। তার মানে আমরা এখানে বলেছিলাম স্যার কার্য কাকে বলে, প্রথমেই আমরা পড়েছিলাম কোনো বস্তুর ওপর কৃতকার্যকে আমরা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। কি হচ্ছে কার্য, কিসের উপর ডিপেন্ড করছে স্যার? কোনো একটা বস্তুর কার্য হওয়ার জন্য একটা বলের প্রয়োজন হবে, কোনো বস্তুর উপর ফোর্সের প্রয়োজন হবে, এবং বলের অভিমুখে বস্তুর সরণ গুণফলকেই আমরা কৃতকার্য বলে থাকি। বস্তুর সরণের গুণফলকেই আমরা কৃতকার্য বলে থাকি। মানে আমরা কার্য সমান আমরা কি বলতে পারি, এফ এস, এফ ইন্টু এস। এফ হচ্ছে ফোর্স আর এস মানে আমরা এখানে সরণ। এবার এখানে এফ এস সরণ, এখানে কস থিটা আমরা দিয়ে থাকি। তো এখানে আমরা বলতে পারি কি, যদি আমার এখানে থিটার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে এটা আমরা পজিটিভ ওয়ার্ক হবে, এটা আমরা দেখেছিলাম। যদি থিটার মান 90 ডিগ্রি হয় তাহলে আমার এখানে কোনো ওয়ার্ক হবে না, নো ওয়ার্ক হয়ে যাবে, নো ওয়ার্ক হয়ে যাবে। আর যদি থিটার মান 180 ডিগ্রি হয় তাহলে এটা আমার নেগেটিভ ওয়ার্ক হতে আমরা দেখতে পাবো, নেগেটিভ ওয়ার্ক হতে আমরা এখানে দেখতে পাবো, নেগেটিভ ওয়ার্ক হতে আমরা এখানে দেখতে পাবো। ক্লিয়ার? আমরা অ্যাডিশনালও কিছু জিনিস তোমাদেরকে বলে দিলাম। 1 জুল কার্যের এসআই পদ্ধতির একক হলো জুল, আর সিজিএস পদ্ধতিতে কার্যের একক হলো আর্ক। 1 জুল সমান কি হয়ে যাবে, 10⁻7 আর্ক ভাই। 1 জুল সমান কি হয়ে যাবে, 10⁻7 আর্ক। ক্লিয়ার? এবার বলছে কোনো বস্তু সরণ শূন্য হলে বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কৃতকার্য কত হয়, শূন্য হয়। কোনো বস্তুর উপর প্রচুর বল প্রয়োগ করা হচ্ছে, কিন্তু যদি সেই বস্তুটা এক চুলও না সরে, তার মানে তার যদি সরণ শূন্য হয়, তাহলে আমরা বলতে পারি কি তার কার্য কি হবে, কার্য এখানে 0 হয়ে যাবে। কোনো বস্তুর কার্য করার সামর্থ্য থাকলে তার শক্তি আছে বলে মনে হয়। কোনো একটা বস্তু একটা কার্য করতে পারছে, তার মানে আমরা ধরে নেবো সেই বস্তুটার একটা নির্দিষ্ট শক্তি আছে, এবং কার্য এবং শক্তি দুটোরই একক একই। তার মানে আমরা বলতে পারি কি কার্য এবং শক্তি দুটোর একই একই। কি কার্য এবং শক্তির একক হচ্ছে জুল। পরীক্ষায় বারবার এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। কার্য এবং শক্তির একক হচ্ছে জুল, এবং শক্তির ব্যবহারিক একক কি, শক্তির ব্যবহারিক একক হয়ে যাচ্ছে কিলোওয়াট আওয়ার। শক্তির ব্যবহারিক একক কি, কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট আওয়ার সমান 3.6 ইন্টু 10⁶ জুল। ক্লিয়ার? এটাও পরীক্ষায় আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো নেক্সট কি বলছে। আমরা শুনেছিলাম যে শক্তি যখন পড়েছিলাম, শক্তিকে মেকানিক্স বা যান্ত্রিক শক্তিকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্থিতিশক্তি, একটা হচ্ছে গতিশক্তি। গতিশক্তি, এবার আমরা পড়বো গতিশক্তি। বলছে একটা গতিশীল বস্তু তার গতির জন্য যে শক্তি অর্জন করে সেটাকে তার গতিশক্তি বলা হয়। গতিশক্তির একটা ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা কি রয়েছে, যে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি সমান আমার কি হয়ে যায়, ½ mv² হয়ে যাবে। ½ mv² হয়ে যাবে, তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবার বলছে বস্তুর আকৃতি বা অবস্থার পরিবর্তনের জন্য বস্তু যে শক্তি অর্জন করে তাকে কি বলা হচ্ছে, স্থিতিশক্তি। যেমন স্প্রিং এর মধ্যে কি ধরনের শক্তি থাকে, রাবারকে টানলে তার মধ্যে কি শক্তি অর্জন করা হয়, দম দেওয়া ঘড়িতে কি ধরনের শক্তি থাকে, সেগুলো সমস্ত হচ্ছে পোটেনশিয়াল শক্তির উদাহরণ। ঠিক আছে? যেমন পোটেনশিয়াল শক্তির উদাহরণ আমরা পিই, পোটেনশিয়াল এনার্জিকে আমরা কি দ্বারা ডিনোট করি, mgh। এম কি এখানে, আর জি কি? এম হচ্ছে বস্তুর একটা ভর, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। জি এর মান আমার কি হয়ে যায়, 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার? এবার আমরা আরেকটা জিনিস কি পড়েছিলাম ইম্পর্টেন্ট, বলছে শক্তির সংরক্ষণ সূত্র। শক্তির সংরক্ষণ সূত্র আমরা পড়েছিলাম। শক্তির সংরক্ষণ সূত্র অনুসারে কি বলা হচ্ছে, যে শক্তি একটা রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। শক্তিকে সৃষ্টি বা শক্তিকে ধ্বংস করা যায় না, এটাকে ধ্বংস করা যায় না। রূপান্তরের আগে এবং পরে এটা অপরিবর্তিত থাকে। রূপান্তরের আগে এবং পরে কি হচ্ছে, শক্তি সবসময় অপরিবর্তিত থাকে। প্রাকৃতিক শক্তিতে বিভিন্ন প্রকৃতিতে বিভিন্ন রকমের শক্তির বিভিন্ন রকমের রূপে
শক্তি আমাদের প্রেজেন্ট থাকে, যেমন গতিশক্তি, স্থিতিশক্তি, তাপশক্তি, রাসায়নিক শক্তি ইত্যাদি 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 বলা হয়। কিন্তু আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফলকে কি বলা হচ্ছে? যান্ত্রিক শক্তি এখানে বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে মেকানিক্যাল এনার্জি সমান পোটেনশিয়াল এনার্জি প্লাস হচ্ছে কাইনেটিক এনার্জি। মাথায় রাখতে হবে আমাদের মেকানিক্যাল এনার্জি সমান পোটেনশিয়াল এনার্জি ইনটু কাইনেটিক এনার্জি। কার্য করার হারকে ক্ষমতা বলা হয়। কোন বস্তুর কার্য করার হারকে কি বলা হচ্ছে? ক্ষমতা বলা হয়। ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট। তার মানে আমরা এখানে বলতে পারি কার্য করার হারকে ক্ষমতা পি সমান আমার কি হয়ে যাচ্ছে? পি সমান ডাব্লিউ/টি। ডাব্লিউ/টি মানে এটাই হয়ে যায় জুল পার সেকেন্ড। এটাকেই আমরা কি বলে থাকি স্যার? এটাকেই আমরা বলে থাকি ওয়াট বলে থাকি। এটাই হয়ে যাচ্ছে আমার ওয়াট। কার্য করার হারকে ক্ষমতা বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ওয়াট। প্রতি ঘন্টায় 1 কিলোওয়াট হারে শক্তি ব্যবহার হলে তাকে 1 কিলোওয়াট আওয়ার বলা হয়। ওই যে এটা বললাম 1 কিলোওয়াট আওয়ার সমান আমাদের কি হচ্ছে? যেখানে আমরা 1 ইউনিট সমানও আমাদেরকে মাথায় রাখতে হবে 1 কিলোওয়াট হারে শক্তি ব্যবহার হলে তাকে আমরা 1 কিলোওয়াট আওয়ার বলে থাকি। এবার আমরা এটাকেই 1 কিলোওয়াট আওয়ার কি আমরা 1 ইউনিট বলে থাকি। 1 ইউনিট যেটা আমরা বলি না যে আমাদের বাড়িতে 1 ইউনিট বিল পড়েছে, 2 ইউনিট বিল পড়েছে, তাহলে 1 ইউনিট বিল পড়েছে মানে কি আমরা বলতে পারি 1 কিলোওয়াট আওয়ার বিল পড়েছে। আর এই 1 কিলোওয়াট আওয়ার মান 3.6 × 10⁶ জুল। অলরেডি আমরা এটা তোমাদেরকে বলে দিয়েছি। এবার এখান থেকে আরো 2-3টে জিনিস, 2-3টে পয়েন্ট আমি তোমাদেরকে এখানে বোঝাবো, তার মানে তোমাদের হয়ে যাবে। যেমন আমরা যেরকম পড়লাম কার্য, ওয়ার্ক, পাওয়ার এবং এনার্জি, এই 3টে জিনিসই পড়লাম। এই 3টেই আমাদেরকে মাথায় রাখতে হবে। এই 3টি কি ধরনের রাশি? এই 3টি হচ্ছে আমার এখানে স্কেলার রাশি। এই 3টি কি হয়ে যাবে স্যার? এই 3টি হয়ে যাবে স্কেলার রাশি। এই 3টি হয়ে যাবে আমার এখানে স্কেলার রাশি। ক্লিয়ার? এবার আমরা দেখবো আরেকটু এটা তুলে দিই আমি। এবার আমাদের এখানে বলো যে কার্য, ওয়ার্ক কি? কার্য সমান আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে কার্য সমান হচ্ছে কি নিউটন মিটার। ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট সমানই হচ্ছে কার্য, বা কার্যকে আমরা নিউটন মিটার বা এটাকে আমরা কি বলতে পারি? জুল বলতে পারি। তাহলে তোমরা এখানে আমাকে বলো তো ভাই যে কার্যের মাত্রা কি হবে? তাহলে তুমি বলবে স্যার কার্যের মাত্রা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে আমরা এখানে কি বলতে পারি? ml ইন্টু, আবার এখানে মিটার চলে আসবে না, এটা তো আমরা বলের মাত্রা লিখলাম, তাহলে ml/t ⁻² হয়ে যাবে আমার এখানে কার্যের মাত্রা। ওকে, ml/t⁻²। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তার মানে আমাকে যদি বলা হয় শক্তির মাত্রা কি হবে, তাহলে একই হবে। ক্ষমতার মাত্রা কি হবে? যদি পাওয়ার বলা হয়, যার একক আমরা কি বললাম স্যার? ওয়াট, যেটাকে আমরা কি বলে থাকি স্যার? জুল পার সেকেন্ড বলে থাকি। তার মানে জুল পার সেকেন্ড মানে জুলের মাত্রা যদি এটা হয়, তাহলে আমরা বলতে পারি না ml/t⁻², এটা তো জুল, আর সময় মানে হচ্ছে টি, তাহলে আরেকটা টি যদি চলে যায় তাহলে ml/t⁻³ এটা আমার কি হয়ে যাবে? এটা আমার হয়ে যাবে স্যার ক্ষমতার একক। এটা হয়ে যাবে কি আমার ক্ষমতার মাত্রা। এটা হয়ে যাবে আমার এখানে ক্ষমতার মাত্রা। ঠিক আছে? যদি আমাদের বলা হতো ফোর্সের মাত্রা কি হবে, এটাও তোমরা এজ এ শর্ট নোট হিসেবে লিখে নাও। ফোর্সের মাত্রা কি হয়ে যাবে? ml/t⁻²। ফোর্স মানে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে হচ্ছে ml/t⁻²। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বা একটা দুটো কি 2-3টে প্রশ্ন তোমরা এই টপিক থেকে পড়তে পারবে ইন শর্টে। মাত্র কয়েক মিনিটের মধ্যে আমরা তোমাদেরকে গোটা একটা চ্যাপ্টারকে রিভিশন করলাম। অবশ্যই জানিও এই ভিডিওটা কেমন লাগলো। আর যারা এখনো পর্যন্ত এনসিইআরটি-কে লাইন বাই লাইন পড়োনি বা ডিটেলসে সায়েন্স পড়োনি, তারা জলদি আমাদের সঙ্গে যুক্ত হও। আমাদের নিচে তোমরা ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে। সায়েন্সের ব্যাচে যুক্ত হও এবং সায়েন্সে সবথেকে ভালো স্কোর করার জন্য এডুপ্লাসের হাত ধরো। আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা আগামী দিনে সায়েন্সে অনেক ভালো স্কোর করতে পারবে, যদি আমাদের পড়ানো বা আমাদের যেভাবে আমরা তোমাদেরকে ডাইরেকশন দিচ্ছি সেই সমস্ত ডাইরেকশনগুলো A to Z তোমরা মেনটেন করতে পারো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।